আজ প্রকাশ্য রাজপথে চট্টগ্রাম মহানগরীতে ছাত্রলীগের বিশাল এক মিছিল করছেন। তারা বলছেন আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে। এমন মিছিলে রাজপথ কাঁপিয়ে দেওয়ার মতো একটি ঘটনা। সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ কথাই বলতে পারছে না, কোন জায়গায় মিছিল করলেও গোপনে করছে। সেখান থেকে পুলিশে অ্যারেস্টও করছে। সেখানে আজ চট্টগ্রাম মহানগরীতে এক বিশাল মিছিল করছে প্রকাশ্য রাজপথে। আওয়ামী লীগ এ পর্যন্ত বিভিন্ন জায়গায় মিছিল করলেও সেটা গোপনে কয়েক মিনিটের জন্য করে মুখে মাস্ক পরে কিন্তু তারা মিছিল করছিল। কিন্তু আজ চট্টগ্রাম মহানগরীতে এক বিশাল মিছিল করছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এটা থেকে বলে যায় যে আওয়ামী লীগ কখনো ভীতুর দল নাই। এ দল আসবে, ফিরবে এবং শেখ হাসিনা বলেও দিয়েছেন, আমি মাথা উঁচু করে বাংলাদেশের মাটিতে পা রাখবো। এবং শেখ হাসিনার বিভিন্ন গোপন সূত্র থেকে জানা যায় তিনি 15ই আগস্টের আগে ইন্ডিয়ান ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলতে চান যে আমি বিচারের মুখোমুখি হতে চাই এবং জনগণের অধিকার ফিরে দিতে চাই। আওয়ামী লীগের উপর যে নিষিদ্ধ হয়েছেন সেই নিষিদ্ধের প্রতিবাদে কিন্তু আজ চট্টগ্রাম মহানগরীতে মিছিল করেছেন ছাত্রলীগ। তারা একটাই দাবি, ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী বন্দী আছে তাদেরকে সসম্মানে মুক্তি দিতে হবে। আজ দেখলাম যে প্রকাশ্য বিভিন্ন নিউজ চ্যানেলে সেটা প্রকাশ করছে নিউজটি। এর আগে কিন্তু বিভিন্ন ইউটিউবাররা, আমরা যারা ইউটিউবার আছি, তারাই কিন্তু এই নিউজগুলো প্রচার করতো। যদি আমি সেলফি খানতে আসছে টুকটাক সেগুলো। কিন্তু আজ চট্টগ্রাম মহানগরীতে যে ছাত্রলীগেরা বিশাল মিছিল করছে, সেগুলো বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে, নিউজ মাধ্যমে সেটা কিন্তু প্রকাশ করছে। আজ আর তারা এই নিউজটা বাদ দিতে পারে নাই। কারণ বাদ দিবে কিভাবে? আজ তো আহ, প্রকাশ্য চট্টগ্রাম মহানগরীতে এটা মিছিল করছে। এটা তো বাদ দেওয়ার মতো মিছিল নয়, কিংবা গোপন কোনো জায়গায় মিছিল করে নাই। এটা তো প্রকাশ্য রাজপথে, প্রকাশ্য ফ্লাইওভারের আহ, সেখানে আছে, অনেক ফ্লাইওভার আছে, অনেক লোকের সমাগম হয় যে রোডে, সেই রোডে কিন্তু আজ এই মিছিলটা করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি আওয়ামী লীগের সমর্থন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর যদি অন্য দলের থাকেন অবশ্যই তো কমেন্টস বক্সে গালিগালাজের পরিপূর্ণ হয়ে থাকবে, তা জানি। তো বাংলাদেশে সবচেয়ে বড় দল দুইটা, আওয়ামী লীগ এবং বিএনপি। আর এই বড় দলকে নিষিদ্ধ করে নির্বাচন থেকে দূরে রেখে কতদিন এই দেশটাকে আহ, আওয়ামী লীগ মুক্ত করে রাখতে পারবে, সেটাই তো একটি বড় চিন্তার বিষয়। কারণ আওয়ামী লীগ কখনোই ভয় পাওয়ার দল নয়। দল তিন পুরুষের দল। দাদা আওয়ামী লীগ করতো, বাপ আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, বাল বাচ্চা যা আছে তারা আওয়ামী লীগ করবে। এমন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দাবি রেখে পুলিশি অ্যাটাক করে, পুলিশি ধরে নিয়ে এ দলকে কখনোই দাবি রাখা সম্ভব নয়। শেখ মুজিবুরও বলেছিলেন, আমরা মরতে শিখেছি, দাবি রাখতে পারবো না।